ফটোকপি করার জন্য দোকানের সামনে দাঁড়িয়েছিলাম। পাশেই রুটির দোকান। অনেকেই রুটির জন্য অপেক্ষা করছেন। একটি লোক বাইক থামিয়ে সিটে বসেই তাড়াহুড়ো করে বলে উঠল, 10টি রুটি ফটাফট দিতে। বলেই সিগারেট ধরিয়ে তাড়াতাড়ি বলতে লাগলো, জলদি করো তাড়াতাড়ি, তার নাকি সময় নেই। ভাবলাম কোনো রকচটা রাগী ব্যস্ত লোক হবে, কিন্তু রুটিওয়ালার কোনো হোলদেল নেই। তিনি পরপর গ্রাহক ছাড়তে লাগলেন। আরও 2-3 বার রুটি চাওয়ার পরও দোকানি ভদ্রলোক পরপর রুটি দিয়েই যাচ্ছেন। লোকটা এবার খেকিয়ে উঠল, কী ব্যাপার, কথা কানে যাচ্ছে না? তাড়াতাড়ি রুটি দিতে বলতেছি যে। উত্তরে রুটিওয়ালা ভদ্রলোকটা যা বললেন তাতে আমার তো মনে হয় না পৃথিবীর কেউ আর রুটির জন্য তাড়াতাড়ি করবে। উনি বলে উঠলেন, মাস্তানি করবেন না দাদা, চুপচাপ লাইনে দাঁড়ান। আপনি যদি সত্যি সত্যি মাস্তান হতেন তো বাড়িতেই বউকে দিয়েই রুটি বানিয়ে নিতেন। কি অবাক হলেন? হ্যাঁ, ইতোমধ্যে আমিও পুরাই অবাক। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। গল্পটা কেমন লাগলো? আশা করি ভালো লাগতেছে। এই তো গল্প বলা চলাকালীন আমি কিন্তু অর্ধেক দেখিয়ে ফেললাম। আজকে হলো চিকেন আলু পরোটা বানিয়ে দিলাম বিকালের নাস্তা অনুযায়ী। আর হ্যাঁ, এই তো আমি হলো আলুটা আর চিকেনটা একসাথে মিক্স করে বিভিন্ন রকমের মশলা দিয়ে প্রিপারেশন করে নিলাম। এখানে হলো আমি ম্যাজিক মশলা দিয়েছি, সাথে হলো হালকা ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া দিয়ে আমি সুন্দর করে আলুটাকে সিদ্ধ আলুটা দিয়ে দিয়েছি। আর আপনারা তো প্রসেসিং দেখলেনই আমি কিভাবে কি করলাম। আর এই তো আমি পরোটার জন্য হলো ডোটা বানিয়ে নিচ্ছি। এখানে ডিম, গুঁড়া দুধ, হালকা চিনি, লবণ দিয়ে ভালো করে মথে ইচ্ছা মতো আমার হাজব্যান্ডের রাগ এটার উপর ঝেড়ে সুন্দর করে রুটিটা মথে নিলাম। তারপর ভালো করে রুটিটাতে পুরটা ভরে দিলাম। দেখেন কেমনভাবে ভরে দিলাম। এতে হলো একদিকে ফাঁকা, অন্যদিকে ভরা থাকবে না। ঠিক এভাবে করে প্রসেসিং করে যদি আপনি রুটিটা বানান তাহলে আপনি খেয়েও মজা পাবেন আর কোথাও কোনো অপূর্ণ থাকবে না। তারপর হলো আমি রুটিটাকে সুন্দর মতো বেলে নিব। আর দেখেন রুটিটা কিন্তু আমি বেলার মাধ্যমে একটু কিন্তু ফেটেও যায়নি বা পুরটা ভিতর থেকে বের হয়েও যায়নি। এখন আমি এটাকে আস্তে আস্তে মিডিয়াম লোতে ভেজে নিব, তাহলে এটা খেতে মচমচাও হবে। আমি ভালো করে 2 পাশ আগে ছেঁকে নিয়েছি। এখন এটার মধ্যে তেল দিয়ে দিব পরিমাণ মতো, এতে কম তেলও লাগে আর পরোটা মচমচে হয়ে যায়। তো এই তো আমি লাল লাল করে ভেজে নিলাম। এটা কিন্তু দেখছেন কত সুন্দর করে ফুলে উঠলো। তারপর এটাকে আমি সুন্দর করে 4 পাশ করে কেটে নিব। আমার ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি কেটে নিব। আর এটা কিন্তু সস দিয়ে বা মেয়োনিজ দিয়ে সেই লাগবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাইকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।